নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে শনি বৃহস্পতি যোগ। এই শনি বৃহস্পতি যোগ এটাকে বলা হয় গুরু শৈরী যোগ। তা এই গুরু শৈরী যোগ তৈরি হলে মানুষের জীবনে কী ধরনের প্রভাব বিস্তার করে থাকে, মানুষের জীবনে কী ধরনের সমস্যা তৈরি করে দেয়, আবার মানুষের জীবনে কী রকম শুভ প্রাপ্তির যোগও তৈরি করে দেয়, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এখানে। তা দেখুন, এই যে শনি বৃহস্পতি যোগ, এই যে গুরু শৈরী যোগ, এই যোগটির কথাটি শুনলে অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। কিন্তু দেখুন, এই শনি বৃহস্পতি এই যে যোগটা, এটা কিন্তু মানে বাচ্চাটের উপরে নির্ভর করে থাকে। তাছাড়া দেখা যায় এই শনি এবং বৃহস্পতি কতটা ডিগ্রিতে অবস্থান করে আছে তার উপর কিন্তু ভিত্তি করে মানুষের জীবনে পজিটিভ ফল এবং নেগেটিভ ফলগুলো কিন্তু প্রদান করে থাকে। তা আগে আমাদের জানতে হবে যে শনি এবং বৃহস্পতি কোন কোন হাউসগুলোতে অবস্থান করছে, তারা কোন নক্ষত্রে অবস্থান করে আছে বা কোন হাউজে অবস্থান করে আছে, তার উপর ভিত্তি করেই কিন্তু এই গুরু শৈরী যোগ বা শনি এবং বৃহস্পতি যে কোনো হাউজে অবস্থান করলে মানুষের জীবনে কী ধরনের সমস্যা তৈরি করে দেয়, আবার কী ধরনের শুভ ফল প্রাপ্তি মানুষের জীবনে তৈরি করে দেয়, সেই বিষয় নিয়েই এই ভিডিওতে আমরা আলোচনা করব। তা দেখুন, আগে আমাদের কিন্তু এই দুটি প্ল্যানেটের কারকতা বা প্যারামিটারটা জানতে হবে, ঠিক আছে? দেখুন, এই দুটি প্ল্যানেটের এক্সিস্টে আমাদের জীবনে তো নানা রকমের মানে সমস্যাও তৈরি করে দেবে, আবার আমাদের জীবনে নানা রকমের শুভ প্রাপ্তির যোগও তৈরি করে দেবে। তা আমরা প্রথমেই চলে আসি যে শনির কারকতা বা প্যারামিটারটা কি হতে পারে। দেখুন, শনি হলো আধ্যাত্মিক গুরু, তিনি ন্যায়ের কারক, কর্মের কারক, ঠিক আছে? তিনি হচ্ছে ন্যায়পরায়ণ, তিনি সততার মধ্যেই থাকতে পছন্দ করেন এবং তিনার মধ্যে রয়েছে তামসিক জ্ঞান, তার মধ্যে রয়েছে শীতলতা, ধৈর্য, শৌর্য, ঠিক আছে? এবং এই স্যাটার্ন হচ্ছে মানুষের কর্মের উপর ভিত্তি করে মানুষের জীবনে ফল প্রদান করে থাকে। সেই কারণে স্যাটার্নকে বলা হয় যে তিনি ন্যায়ের কারক, কর্মের কারক। আর মানুষের মোটামুটি একটা কথা আমি বলতে পারি যে স্যাটার্ন মানুষকে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, ব্যথা দিয়ে তার সোল থেকে নেগেটিভ ভাইবসগুলোকে কিন্তু কি করে, মিনিমাইজ করে। তার তার সোল, আত্মা, হৃদয়কে পবিত্র করে এবং স্যাটার্ন মানুষকে পানিশড দেয়, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, শাসন, এইগুলো কিন্তু মানুষকে দিয়ে থাকে। সেই কারণে মানুষ জীবনে নানা রকমের দুঃখ, যন্ত্রণা, কষ্টের মধ্যে দিয়ে তারা তাদের জীবনের স্বরূপকে, তাদের নিজের সত্তাকে আত্ম উপলব্ধি করতে পারে, ঠিক আছে? এবং স্যাটার্নকে বলা হয় কিং অফ জাস্টিস, তিনি ন্যায়পরায়ণ, তিনার মধ্যে রয়েছে অসীম ধৈর্য, হার না মানা। এই স্যাটার্ন একটা বায়ুতত্ত্বের প্ল্যানেট, ঠিক আছে? এই স্যাটার্ন মানুষকে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা দিয়ে একটা অভিজ্ঞতা তৈরি করে, একটা এক্সপিরিয়েন্স তৈরি করে যে তুমি দক্ষ হও। স্যাটার্ন সবসময় মানুষকে ভুল করায়, আর ভুল কর্মের মধ্যে দিয়েই স্যাটার্ন মানুষকে চিনতে শেখায়, জানতে শেখায় যে তোমার স্বরূপটা কী, তোমার সোলটা কী, তুমি কে, তোমার অ্যাবিলিটি কী আছে। এইটাই কিন্তু আত্মোপলব্ধি করতে শেখায় স্যাটার্ন, ঠিক আছে? তা স্যাটার্নের অত কিছু বলবো না, কারণ স্যাটার্ন নিয়ে আরও অনেক কিছু বলার আছে, কিন্তু বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তা আমি সংক্ষিপ্ত আকারে এদের কারকতাগুলো বলবো দুটো প্ল্যানেটের, তারপরে আমাদের জীবনে কী ফল প্রদান করবে সেগুলো নিয়েই আলোচনা করব। এবার দেখুন, বৃহস্পতি হচ্ছে দেবগুরু, তিনি হচ্ছে জ্ঞানের কারক, প্রজ্ঞার কারক এবং
তিনার মধ্যে রয়েছে একটা আধ্যাত্মিকতা। এই বৃহস্পতি হচ্ছে যে মানুষকে জ্ঞান, নলেজ প্রদান করে থাকে। মানে বৃহস্পতির মধ্যে রয়েছে যে তিনি একজন শিক্ষক, গুরু, আমাদের শিক্ষা প্রদান করে থাকে। আমাদের ভবিষ্যতের আগামী দিনের যে পথ, আমরা কিভাবে চলব, আমাদের কিভাবে এগোলে আমাদের জীবনে কোনো বাধা বিপত্তি তৈরি হবে না, আমাদেরকে বৃহস্পতি ন্যায়পরায়ণ করে তোলে। আমাদের মধ্যে একটা বুদ্ধিমত্তা, একটা সত্তা আমাদের মধ্যে জাগ্রত করে থাকেন তিনি হচ্ছে শিক্ষক। শিক্ষক যেমন প্রত্যেকটা ছাত্রকে তাদের জীবনের সঠিক পথকে দেখান, তিনি আমাদেরও জীবনে চলার সঠিক পথটা এই দেবগুরু বৃহস্পতি কিন্তু তিনি দেখান। তাই এই যে দুটি প্ল্যানেট, তার মানে দেখুন, শনি হচ্ছে একটা বায়ুতত্ত্বের রাশি, আর বৃহস্পতি হচ্ছে একটা অগ্নিতত্ত্বের রাশি। তার মানে এখানে মানে ইয়ার আর হচ্ছে ফায়ার। তার মানে এই দুটো প্ল্যানেটের এক্সিস্টে, তার মানে দেখুন মানে কত সুন্দর একটা কম্বাইন। মানে যেমন আগুন জ্বলতে গেলে যেমন অক্সিজেন দরকার, বাতাস দরকার, আবার এই যে আগুনটার তার ডেন্সিটি, তার যে মানে ফ্লো, হ্যাঁ, তার বেগ, সেইটা কিন্তু বায়ুর উপরে কিন্তু ডিপেন্ড করে। তার মানে বায়ু কিন্তু আগুনের দিকটাকে পরিবর্তন করে দেয়। তা এই যে দুটি প্ল্যানেটেরই যেন একটা পরিপূরক। তার মানে দেখুন, এই যে বৃহস্পতি আর শনি, এই দুটি প্ল্যানেটের এক্সিস্টে, তার মানে আমাদের জীবনে একটা শুভফল অবশ্যই প্রদান করতে পারেন এই দুটি প্ল্যানেট। তো শনি হচ্ছে কি? শনি হচ্ছে আমাদের জীবনে একটা আধ্যাত্মিকতা প্রদান করে থাকে, বৃহস্পতিও তাই, ঠিক আছে? তা দুটি প্ল্যানেটের মধ্যেই একটা মানে ইনটিউশন ক্ষমতা অবশ্যই লুকিয়ে রয়েছে। তো এবার আমাদের জানতে হবে যে শনি কোন পোলটাকে নির্ধারণ করে থাকে। ওয়েস্ট পোল, ঠিক আছে, মানে পশ্চিম দিকটা। আর বৃহস্পতি নর্থ ইস্ট পোলকে নির্দেশ করে থাকে, ঠিক আছে? তার মানে আমাদের পূর্ব দিক, আর হচ্ছে মানে নর্থ মানে আমাদের উত্তর দিক। তার মানে পূর্ব আর উত্তর, এই দুটি পোলকে নির্ধারণ করে থাকে। তা এবার আমরা চলে আসব যে শনি আমাদের কোন কোন সেক্টরগুলোকে দেখে থাকেন। দেখুন, স্যাটার্ন হচ্ছে মানে একটা হচ্ছে যে তিনি হচ্ছে লেবার, শ্রমিক, হ্যাঁ। তার মানে স্যাটার্ন দেখে হচ্ছে যে কর্ম। ধরুন যারা ইন্ডাস্ট্রিতে যারা মানে কাজকর্ম করে থাকেন, যারা শ্রমিক, হ্যাঁ, তারপরে এইগুলো নির্ধারণ করে থাকে। তারপরে তরল জাতীয়, খনিজ জাতীয়, আয়রন জাতীয়, তারপরে আপনার এখানে ফাইন্যান্স, আমাদের মানে ফিনান্সের জায়গাটি কতটা এনহান্স করতে পারবো, তারপরে বিজনেসের জায়গাটি, তারপরে আমাদের অর্থটা, আমাদের কতটা স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি আমরা প্রাপ্তি লাভ করতে পারবো, সেটাকে দেখে। তার মধ্যে আবার দেখুন, স্যাটার্ন হচ্ছে মানুষের মধ্যে একটা সাহস, একটা কনফিডেন্স, একটা হার না মানা, ধৈর্য, এইগুলোও কিন্তু প্রদান করে থাকে। তিনি আধ্যাত্মিকতার কারক। আর এইগুলোই হচ্ছে স্যাটার্ন, এইগুলোকেই কিন্তু ইন্ডিকেট করে থাকে। আর বৃহস্পতি কী করে? বৃহস্পতি হচ্ছে আমাদের শিক্ষা, আমাদের জ্ঞান, আমাদের নলেজ, আমরা কোন পথে এগোলে আমরা জীবনে সঠিক ওয়েতে আমরা যেতে পারবো এবং জীবনে সঠিকভাবে সঠিক সময়ে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো, সেটাই কিন্তু বৃহস্পতি আমাদের দেখিয়ে থাকেন। তিনি হচ্ছেন আধ্যাত্মিক গুরু, ধর্মগুরু। বৃহস্পতির মধ্যে রয়েছে একটা সাহিত্য, একটা শিল্পকলা, ঠিক আছে? তার মধ্যে রয়েছে একটা আর্টিস্টিক, একটা টিচিং পাওয়ার, একটা রাষ্ট্র দর্শন বৃহস্পতির মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে। তো এবার আমরা চলে আসব
যে শনি বৃহস্পতি যোগ তৈরি হলে আমাদের জীবনে কি কি শুভ ফল প্রদান করে থাকে আর কি কি অশুভ ফল প্রদান করে থাকে। তা আমি প্রথমেই বলবো যে আমাদের জীবনে কি কি নেগেটিভ ফল প্রদান করে থাকে। আগে নেগেটিভ দিকটা বলি, তারপরে পজিটিভ দিকটা বলবো। দেখুন, যদি কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটে অর্থাৎ জন্ম কুষ্টিতে যদি ধরুন লগ্নকে যদি এক ধরা হয়, তাহলে শনি বৃহস্পতি যদি মোটামুটি অষ্টমভাবে অবস্থান করে, তারপরে সেকেন্ড হাউজে অবস্থান করে, তারপরে দেখা যাচ্ছে ধরুন সিক্সথ হাউজে অবস্থান করে, এবং শনি বৃহস্পতি যদি 3 ডিগ্রি থেকে 6 ডিগ্রি বা 6 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে যদি অবস্থান করে থাকে, তাহলে কিন্তু এই শনি বৃহস্পতি গুরু শৈরী যোগ যখন মানুষের মেটাল বাচ্চাটে তৈরি হয়, তখন কিন্তু শুভ প্রাপ্তি মানুষের জীবনে প্রদান করে থাকে, তার মানে শুভ ফল দিয়ে থাকে। সেটা কি, এই সময় দেখবেন প্রত্যেকটা জাতক জাতিকাদের মানে একটা মানে তারা সঠিক মানে চিন্তা ভাবনার মধ্যে তারা সঠিক মানে পরিকল্পনা করে তারা কর্মের দিকে অবতীর্ণ হতে পারবে। তাদের চিন্তা ভাবনা খুব অ্যাক্টিভ থাকবে, নিজেদের ওপরে একটা কনফিডেন্স আত্মবিশ্বাসটা থাকবে, তাদের কনফিডেন্স লেভেলটা প্রচণ্ড হাই হবে, এবং তারা সেই সময় যে কাজগুলো করবে তারা ভীষণ বিচার বিশ্লেষণ করেই করবে, হঠকারিতা কোনো সিদ্ধান্ত নেবে না। যে কোনো কাজ করতে গেলে একটা সঠিক ওয়েতে এবং চিন্তা ভাবনা বিচার বিশ্লেষণ করেই কিন্তু কর্মের দিকে তারা অবতীর্ণ হবেন। যার কারণে এই যে শনি বৃহস্পতি যোগ, এই গুরু শৈরী যোগ তৈরি হলে সেই সময় জাতক জাতিকাদের বিশেষ করে কর্মের জায়গাটি ভীষণ তারা ডেভেলপমেন্ট করতে পারে। অর্থাৎ যারা কম্পিটিটর মানে আছেন, আপনারা দেখবেন যারা চাকরি বাকরি চেষ্টা করছেন, এই সময় কিন্তু মানে সরকারি সেক্টরে মানে উচ্চ পদে সেই সব জাতক জাতিকারা কর্মপ্রাপ্তি লাভ করে থাকে। ফাইন্যান্সের জায়গাটা খুব বেটার হয়, ফিনান্সের জায়গাটি অনেকটা এনহান্স করতে পারে, সেভিংসের জায়গাটি স্ট্রং হয়। এবং যারা ব্যবসা বাণিজ্য করে থাকেন, আপনারা দেখবেন যারা বিজনেস করে তারা কিন্তু বিজনেসের ক্ষেত্রে প্রচুর গেনার হতে পারে। তারা বিজনেস করে প্রচুর অর্থ, ধন, সম্পদ, প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি, প্রচুর ব্যাংক ব্যালেন্স, ঠিক আছে, এগুলো কিন্তু তারা মানে প্রাপ্তি লাভ করতে পারে অবশ্যই। এবং সেই সময় জাতক জাতিকারা মানে তাদের যে ডিজার্ভগুলো আছে না, সেই ডিজার্ভগুলো অর্থাৎ ধরুন দামি গাড়ি, বাড়ি, তাদের জীবনটা সেই সময় একটা লাক্সারিয়াস, একটা হাই স্ট্যাটাসে তাদের লাইফটাকে বিলং করতে পারে, ঠিক আছে, এবং তারা প্রচুর অর্থ, ধন, সম্পদ, প্রপার্টির মালিক হতে পারে। এর পাশাপাশি দেখা যায় যে দাম্পত্য জীবন তাদের ভীষণ মানে হ্যাপি হয়, মানে তারা মনের মতন পাত্রপাত্রী এবং জীবন সঙ্গী সঙ্গিনীকে তারা পেয়ে থাকে। তাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা বোঝাপড়া ভালো হয়, তাদের মেন্টাল একটা ভালো বন্ডিংটা তৈরি হয়, ঠিক আছে, এবং স্বামী স্ত্রীর কাছ থেকে, স্ত্রী স্বামীর কাছ থেকে একটা সহযোগিতা পায়। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা, হৃদ্রতার মেলবন্ধন তৈরি হয়। তাদের মানে কি বলবো, মানে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল সুখ যাকে বলে, একটা শারীরিক সুখ, মানে মেন্টাল ফিজিক্যাল দুটো দিক দিয়েই তারা ভীষণ হ্যাপি থাকতে পারে। এবং তাদের বেড সুখটা, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যে বেড সুখটা থাকে, তাদের মধ্যে যে প্লেজার থাকে, তারা কিন্তু ফুলফিলভাবে পূর্ণ করতে পারে। এবং স্বামী স্ত্রী স্বামীকে কিন্তু শারীরিক দিক দিয়েই বলুন, মানসিক দিক দিয়েই বলুন, পরিপূর্ণভাবে স্যাটিসফ্যাকশানটা করতে পারে, এইটুকু আমি বলতে পারি। লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু সেই সময় জাতক জাতিকারা মানে খুব মানে হ্যাপি থাকতে পারে, এবং তাদের লাভ রিলেশনটা মানে বিবাহে কিন্তু পরিণত হয়। এবং বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যারা মানে শিক্ষার্থী, বিদ্যার্থী, এদের ক্ষেত্রে কিন্তু মানে এডুকেশনের জায়গাটি মানে ভীষণ স্ট্রং হয়। দেখবেন সেই সময় মানে ছাত্রছাত্রীরা ভালো মানে রেজাল্ট করতে পারে, তাদের পড়াশোনার প্রতি একটা মানে কনসেন্ট্রেশনটা আসে, একাগ্রতাটা বৃদ্ধি পায়। এবং এই সময় দেখা যাবে যে আপনারা যারা পিতামাতা আছেন না, সন্তান
আপনাদের সন্তান দেখবেন প্রচণ্ড মেধা হবে, ভীষণ ট্যালেন্ট হবে। তারা এমন প্রতিভার অধিকারী মানে হবে যে তাদের ট্যালেন্ট, তাদের মেধার মাধ্যমে হয়তো আপনারা অনেকটা হাইলাইট হতে পারবেন মানুষের কাছে। তার মানে আপনার সন্তানের মানে কৃতকর্মে বা তাদের সাকসেস, তাদের সাফল্যতার কারণে আপনারা কিন্তু অনেক মানুষের কাছে পরিচিতি লাভ করতে পারবেন। তার মানে আপনারা মানে সেই রত্নগর্ভা মানে মানে পিতামাতা, হ্যাঁ পিতামাতা আপনারা হতে পারবেন। মানে সন্তানকে নিয়ে আপনারা গর্ববোধ করতে পারবেন। অনেকে আছে না যে আপনি রত্নগর্ভা মাতা, আপনি একটা সুযোগ্য সন্তানের জন্ম দিয়েছেন, এই কথাটা কিন্তু আপনারা শুনতে পারবেন। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা পিতামাতা আছেন দেখবেন সন্তানদের কর্ম, কেরিয়ার, তাদের মানে বিবাহিত জীবন, হ্যাঁ মানে সব দিক দিয়েই আপনারা খুব হ্যাপিফুল মানে থাকতে পারবেন, খুব শান্তিতে থাকতে পারবেন এই সময়। মানে পরিবারের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মানে ফ্রেন্ড সার্কেল, হ্যাঁ সবার সঙ্গে একটা ভালো কমিউনিকেশান, যোগাযোগ তৈরি হয়। তাছাড়া মানে মাতা পিতা সন্তানদের কাছ থেকে একটা ভালো শান্তি পায়, সম্মান পায়, শ্রদ্ধা ভক্তি তারা সন্তানদের কাছ থেকে পেয়ে থাকে। এবং মানে পারিবারিক সাংসারিক জীবনটা খুব সুখের হয়। পরিবারের সদস্যদের মধ্যে একটা পারস্পরিক বোঝাপড়া, মেলবন্ধন, ভালোবাসার সম্প্রীতির বন্ধন এইগুলো তৈরি হয়। তারপরে ভাই বোনদের মধ্যে একটা ভালোবাসার সম্প্রীতির বন্ধন তৈরি হয়। এই সময় দেখবেন হেলথের জায়গাটিও খুব স্ট্রং থাকে। এই সময় জাতক জাতিকাদের হেলথ পারপাসে কোনো মানে ডিস্টারবেন্স কোনো কিছুই তৈরি হয় না, হ্যাঁ। আর আরেকটা কথা আমি এখানে বলবো যে যখন এই যে শনি আর বৃহস্পতি যখন শুভ অবস্থানে থাকে, সেই সময় জাতক জাতিকাদের কিন্তু মানে ধরুন মানে যদি কোনো তাদের আইনি কোনো সমস্যা বা ঝুটঝামেলা, বা কেউ হয়তো যদি লিটিগেশনের মধ্যে বা কোনো আইনি ঝুটঝামেলার মধ্যে পড়ে যায়, তাহলে কিন্তু সেই আইনি জটিলতা থেকেও কিন্তু তারা সহজেই বেরিয়ে আসতে পারে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর বিশেষ ক্ষেত্রে আমি একটা কথা বলবো, এই সময় কিন্তু জাতক জাতিকারা খুব ভালো কর্মপ্রাপ্তি লাভ করে থাকে। আর যারা সেলফ প্রফেশনে আপনারা যারা আছেন, যারা ধরুন বিজনেস করছেন বা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা আছেন, হ্যাঁ তাদের কিন্তু এই সময় প্রচুর অর্থ, ধন, সম্পদ, হ্যাঁ প্রপার্টির আপনারা কিন্তু মালিক হতে পারেন। মানে বিজনেসের জায়গাটি প্রচণ্ড ডেভেলপ করে, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই সময় কিন্তু মানে বিশেষ করে যারা মানে স্টুডেন্ট দেখবেন এই সময় জাতক জাতিকারা হয়তো যারা ধরুন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ঠিক আছে, বা ফার্মাসিস্ট, বা দেখা যাচ্ছে যে ধরুন এগ্রিকালচার, হ্যাঁ মানে এই সব বিভাগে তারা খুব সাফল্যতা অর্জন করে থাকে, বা সাহিত্যের দিকটা এরা খুব ডেভেলপমেন্ট করে থাকে। এবং এই সময় কিন্তু জাতক জাতিকাদের মধ্যে একটা মানে ইনটিউশন ক্ষমতা কিন্তু তৈরি হয়। এই সময় দেখবেন জাতক জাতিকারা ভালো শিক্ষক হতে পারে, ভালো আধ্যাত্মিক গুরু হতে পারেন, বা তারা হয়তো স্কুল কলেজে টিচিং প্রফেশনের মধ্যে যেতে পারেন, বা কলেজের প্রফেসর হতে পারেন, হ্যাঁ এইগুলো কিন্তু তৈরি করে দেয়। আর বিশেষ করে এই সময় জাতক জাতিকারা মানে যে কোনো কঠিন বিষয়কে মানে খুব সহজ করে এরা বোঝাতে পারে, আর এরা মানুষকে ভালো কনভিন্স করতে পারে। এরা একসঙ্গে অনেক মানুষকে একত্রিত করে পরিচালনা করতে পারে, হ্যাঁ এরা ভীষণ ডেডিকেটেড পারসন হয়ে থাকে, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই সব জাতক জাতিকারা মানে আমি একটা কথা বলতে পারি, এরা সমাজের মানে যে কোনো যদি কোনো সমাজের বলুন, আপনাদের দেশের জন্য বলুন, এরা সর্বতোভাবে এরা মানুষকে উপকার করে থাকে, দেশের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, সকলের পাশে এরা কিন্তু দাঁড়ায়, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই সময় কিন্তু আমি একটা কথা তো আগেই বললাম যে ফিনান্সের জায়গাটি, ঠিক আছে, প্রফেশনের জায়গাটি, বিজনেসের জায়গাটি, রিলেশনের জায়গাটি ভীষণ স্ট্রং হয়।
আমি একটা কথা বলতে পারি, এই সময় জাতক জাতিকারা ভাগ্যবান ভাগ্যবতী হয়ে থাকে। এবং আমি একটা কথা বলবো যে এই টাইমটা তাদের জীবনে একটা গোল্ডেন টাইম। ঠিক আছে? এবার ধরুন এই শনি বৃহস্পতি যখন নেগেটিভ অবস্থায় থাকে, ধরুন যখন মানে অশুভ অবস্থায় আছে শনি বৃহস্পতি, দেখা যাচ্ছে ডিগ্রিগত দিক দিয়ে মানে 10 ডিগ্রির বেশি আছে, অবস্থান করে আছে, হ্যাঁ, বা দুস্থানে অবস্থান করে আছে, বা ফিফথ হাউসে অবস্থান করে আছে, বা সপ্তমভাবে অবস্থান করে আছে। এই ভাবগুলোতে অবস্থান করলে কিন্তু সেই সময় মানুষের জীবনে নানা রকমের নেগেটিভিটি মানুষের জীবনে তৈরি করে দেয়। দেখবেন এই সময় মানে কর্মের জায়গাটিতে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয়, ভীষণ স্ট্রাগেল, বাধা বিপত্তি এই সময় তৈরি করে দেয়, হওয়া কাজ আটকে যায়। সেই সময় মানে যারা বিশেষ করে যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, দেখবেন আপনাদের মানে কর্ম হতে চাইবে না, কর্মে নানা রকমের বাধা বিপত্তি তৈরি করে দেবে। পারিবারিক সাংসারিক জীবনে কলহ বিবাদ অশান্তি, পরিবারের সদস্য পিতা মাতা সন্তানদের মধ্যে একটা মানসিক সংঘাত, হ্যাঁ, এইগুলো কিন্তু অনেক সময় তৈরি করে দেয়। তাছাড়া ভাই বোন বন্ধু বান্ধব বলুন, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেলদের মধ্যে মানে অতটা ভালোবাসার মেলবন্ধন থাকে না। ঠিক আছে? কমিউনিকেশান যোগাযোগটা অনেকটাই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, মানে মাইন্ডটা ভালো থাকে না, মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করে, মনের মধ্যে কোনো প্রশান্তি শান্তি তৈরি তৈরি হয় না, মনের মধ্যে শান্তি আসে না, একটা চাপা কষ্ট চাপা যন্ত্রণা এইগুলো কিন্তু তৈরি করে দেয়। এর পাশাপাশি আরেকটা কথা বলবো যে এই সময় কিন্তু ফিনান্সের জায়গাটিতে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয়, এই সময় এক্সপেন্সটা বেড়ে যায়। ঠিক আছে? তাছাড়া দেখা যায় হেলথের জায়গাটি ভালো থাকে না, বিভিন্ন রকমের রোগ ব্যাধি, হ্যাঁ, পেট সংক্রান্ত আর্থারাইটিস, হাই ব্লাড প্রেশার, হ্যাঁ, তারপরে নিউরো প্রবলেম, এই ধরনের হেলথের নানা রকমের ডিস্টারবেন্স কিন্তু তৈরি করে দেয়। আর একটা কথা আমি এখানে আপনাদের বলতে চাই যে এই সময় কিন্তু দাম্পত্য জীবনে কলহ বিবাদ অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশানটা থাকে না, অর্থাৎ শারীরিক দিক দিয়ে তারা স্বামী স্ত্রী বা স্ত্রী স্বামী উভয়ের থেকে দেখবেন তাদের একটা মানে ডিস্যাটিসফ্যাকশান, অর্থাৎ তাদের শারীরিক মানসিক দিক দিয়ে যেন একটা অতৃপ্তি, হ্যাঁ, তাদের মধ্যে মানে যেন একটা ডিস্যাটিসফ্যাকশান মনের মধ্যে তৈরি হয়। ঠিক আছে? মানে তাদের কোনো কিছুই যেন ভালো লাগে না, স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স এইগুলো তৈরি হয়, সাংসারিক জীবনে কলহ বিবাদ অশান্তি, মানসিক সংঘাত, অনেক সময় বিচ্ছেদের বাতাবরণও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয়ে যায়। তারপরে দেখা যায় বিবাহের ক্ষেত্রে বাধা, আবার হয়তো বিবাহ হলেও বিবাহের পরে নানা রকমের কলহ বিবাদ অশান্তি এগুলোও তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় এই সময় লাভ রিলেশনের ক্ষেত্রেও কিন্তু নানা রকমের ডিস্টারবেন্স এইগুলোও কিন্তু তৈরি করে দেয়। অনেক সময় মানে রিলেশনের জায়গাতে মানে অনেক সময় দেখা যায় যে প্রেমিক প্রেমিকার মধ্যে একটা ব্রেকআপও হয়ে যায় অনেক ক্ষেত্রে। আর এই সময় কিন্তু হেলথের জায়গাটি কিন্তু ভালো থাকে না, আগেই বললাম। আর ফিনান্সের জায়গাটি কিন্তু ভীষণ নড়বড়ে হয়ে যায়। এই সময় দেখবেন যারা বিজনেস করে, বিজনেসের ক্ষেত্রে মানে হয়তো প্রচুর টাকা ধার দেনার মধ্যে জড়িয়ে পড়ে যায়, তারপরে ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলে, হ্যাঁ, এই রকমের সমস্যা কিন্তু তৈরি হয়ে যায়। কিন্তু এই মানে নেগেটিভের মধ্যে কিছুটা পজিটিভও তৈরি হয়। এই সময় কিন্তু জাতক জাতিকারা ভীষণ স্পিরিচুয়াল হয়, আধ্যাত্মিক মানে জগতের মধ্যে তারা ইনভলভ হয়ে যায়। তাদের মেটাল মানে ভোগ সুখটা তাদের থাকে না, তাদের মধ্যে একটা ত্যাগ বৈরাগ্য ভাব তৈরি করে দেয়, যার কারণে এরা হয়তো পরিবার পরিজনদের কাছ থেকে অনেকটাই ডিটাচ হয়ে যায়, নিজেরা একটু নিজেদের মধ্যে গুটিয়ে রাখে, তারা একটা আধ্যাত্মিকতার সত্তার মধ্যে মানে বিলীন হতে চায়। ঠিক আছে? মানে নেগেটিভ এফেক্টের মধ্যে কিন্তু এই একটা শুভ দিক, আমি এইটুকু বলবো। তাছাড়া দেখা যায় যে এই সময় অনেক ক্ষেত্রে মানে অনেক ক্ষেত্রে বলবো না, মানে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন সন্তান হওয়ার ব্যাপারে নানা রকমের ডিস্টারবেন্স কিন্তু তৈরি করে দেয়।
হয়তো অনেক সময় মানে গর্ভে সন্তান আসতে চাইছে না, বা গর্ভে সন্তান এলেও অনেক সময় মিসক্যারেজ হয়ে যায়, বা হয়তো সন্তান প্রসবের পরে তাদের একটা মানে হেলথের জায়গাটিতে একটা কঠিন সমস্যাও অনেক ক্ষেত্রে তৈরি করে দেয়। তাই এটা যে সব ক্ষেত্রেই তৈরি হবে এমন কোনো কথা নেই, কিছু কিছু ক্ষেত্রে এগুলো তৈরি করে দেয়। তা এই নেগেটিভ অবস্থায় যখন থাকে শনি বৃহস্পতি, তখন কর্ম, কেরিয়ার, দাম্পত্য লাভ, রিলেশান, পারিবারিক সাংসারিক জীবনে ফাইন্যান্সের জায়গাগুলো কিন্তু ভীষণভাবে মানে বিধ্বস্ত হতে থাকে। এই সব মানে সেগমেন্ট মানে এই 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 সব ইভেন্টে ধরুন নানা রকমের সমস্যা তৈরি হয়। মানে আমরা তো এক একটা সেগমেন্ট ভাগ করে থাকি, মানে সংসার, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কর্মজীবন, তাদের এডুকেশনের জায়গা। এই সময় এডুকেশনের জায়গাটিতেও কিন্তু নানা রকমের ডিস্টারবেন্স কিন্তু তৈরি হয়, বিশেষ করে হাই এডুকেশনের ক্ষেত্রে। হ্যাঁ, নানা রকমের সমস্যা কিন্তু তৈরি করে দেয়। তো যাই হোক, আমি সংক্ষিপ্ত আকারে এই বিষয়টি আলোচনা করলাম। আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। দেখুন, আরও ডিটেলস আলোচনা করা যায়, কিন্তু ডিটেলস বলতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়, লেন্দি হয়ে যায়। সেই কারণে আমাদের সংক্ষিপ্ত আকারেই বলতে হয়। তা যাই হোক, আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আবার চলে আসব। আপনারা কোন কোন ভিডিওগুলো দেখতে চান কমেন্ট করে জানাবেন, আমি সেই সব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তাহলে আজ আসি, আবার পরে আপনাদের সঙ্গে কথা হবে, গল্প হবে। আমি ঈশ্বরের কাছে প্রে করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তা আমি একটা কথা আপনাদের মানে বলতে চাই, যে আপনারা যারা এই শনি বৃহস্পতির একটা নেগেটিভ ভাইবসের মধ্যে যারা আপনারা আছেন, আপনারা যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন। আপনারা প্রতিকার প্রতিবিধান করে নিলে দেখবেন এই নেগেটিভ এফেক্ট থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তার মানে দেখুন, এই দুটি প্ল্যানেট একটু তো মানে যে কোনো হাউসে একটু বেশি টাইম ধরে অবস্থান করে থাকে, ঠিক আছে। বৃহস্পতি ধরুন 1 বছর, আবার স্যাটার্ন 2.5 বছর। তা আপনারা মানে প্রতিকার প্রতিবিধান করে নিলে আপনারা দেখবেন এই নেগেটিভ ভাইবস থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। তাহলে আজ আসি, আবার পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে কথা হবে, গল্প হবে। নমস্কার, জয় মা তারা।